আমি ওই অত বড় লিডারও না। আমি এখনো শিখতেছি। আলহামদুলিল্লাহ। তো এই শিখার মধ্যে দিয়ে যতটুকু অর্জন করছি এটা যা শুধু শেয়ার করতে আসছি। আজকে যে টপিক সেটা হচ্ছে বিজনেস অপরচুনিটি। তো আমি আমার মূল পয়েন্টে যাওয়ার আগে আমি আমার পরিচয়টা আবারও দিয়ে দিতে চাই আপনাদের মাঝে। আমার নাম হচ্ছে মোহাম্মদ আল-আমিন। আমার দেশের বাড়ি হচ্ছে কুমিল্লা দেবিদ্বার থানা এবং আমি একজন মালয়েশিয়ান প্রবাসী। মালয়েশিয়াতে এখনো আছি প্রবাসী হিসাবে। তো মালয়েশিয়া আমি প্রবাসী হিসাবে আছি এবং আমি ডিএক্সএন এর সুবাদে আসি নাই। আমি জাস্ট শুধু আমার ভাগ্যকে পরিবর্তন করার জন্য শুধু প্রবাসে পাড়ি দেই। তো এখানে এসে আ একটা ইনভাইটের মাধ্যমে যার কথা না বললেও না যে আমার প্রিয় লিডার যার হাত ধরে আমি আসছি আপনারা হয়তো অনেকেই চিনেন যেহেতু ডিএক্সএন সিস্টেমে আছেন। আমার প্রিয় লিডার আ আমার প্রিয় মেন্টর মোহাম্মদ নুরুল আফসার যিনি আমাকে এই সিস্টেমে নিয়ে আসেন। স্যার, মিউট হয়ে গেছেন, আপনার মনে হয় নেট প্রবলেম করছে। সরি লিডার সাডেনলি সরি লিডার সাডেনলি জি জি জি। আমাকে অনেক এক করছে বাসায় আইছি আর যার ফলে আমি ইয়া করছি। সরি তো আমার যে মেন্টর উনি আমাকে দাওয়াত করে সবাই আপনারা তাকে চিনেন। উনার নাম হচ্ছে মোহাম্মদ নুরুল আফসার। তো উনারই হাত ধরে আমি ডিএক্সএন এ আসি। তো আমার জার্নিটা ছিল আপনার আ ২০১৭ সাল জানুয়ারি মাসে ডিএক্সএন এ আমার যে জার্নিটা শুরু হয়। বর্তমানে ২০২৫ সাল এর দীর্ঘ ৮-৯ বছরে আলহামদুলিল্লাহ আমি যতটুকু অর্জন করছি এ বিষয় নিয়ে একটু আলোচনা করব এবং আমার শুরুটা কেমন ছিল এবং এখান থেকে এই ডিএক্সএন বিজনেসের সাথে সম্পৃক্ত হয়ে আমি নিজেকে কতটুকু পরিবর্তন করতে পারছি এবং ডিএক্সএন আমাকে কতটুকু অপরচুনিটি দিছে এবং কি আমি অ্যাচিভ করতে পারছি এই বিষয়ের উপরে ইনশাআল্লাহ কথা বলার চেষ্টা করব। ইনশাআল্লাহ সবাই দোয়া করবেন এবং সবাই শুরু থেকে শেষ পর্যন্ত থাকার চেষ্টা করবেন। আমি বেশিক্ষণ কথা বলব না। কারণ আমি এখানে যেহেতু স্লাইড শো করব না। এখানে জাস্ট শুধু আমার অভিজ্ঞতা থেকে আ এবং কি বাস্তবে আমি কিভাবে ডিএক্সএন এর সাথে নিজেকে আ জড়াইলাম এবং এইতটুক পর্যায়ে আসলাম এই বিষয়ের উপরে কথা বলব ইনশাআল্লাহ। তো আমার জার্নিটা তো অবশ্যই বললাম আমার বন্ধুর হাত ধরে। তো আমার বন্ধু জাস্ট শুধু আমাকে দেখেন একটা মেসেজ দেয়। কারণ আমরা যারা ডিএক্সএন এ আছি আমরা কিন্তু মুখ খুলি না, কথা বলি না। আমরা শাই ফিল করি অথবা আমরা যারা লিডার থেকে ইনস্ট্রাকশন পাই এগুলা ফলো করি না। যার ফলে কিন্তু আমরা অনেক পিছায়ে থাকি। তো আমি যে এই ডিএক্সএন সিস্টেমে আসছি আমি কিন্তু একটা মেসেজের মাধ্যমে আসছি। তো গেছে আমার বন্ধু আমাকে একটা মেসেজ দেয় যে, "বন্ধু তোমাদের মাল মানে সাবান, শ্যাম্পু, টুথপেস্ট আমি এক্সট্রা একটা ইনকাম করতেছি। চাইলে তুমিও করতে পারবা। কাজের পাশাপাশি অবসর সময়টাকে কাজে।" জাস্ট এতটুকু মেসেজ দেয়। ওই মেসেজটা আমার কাছে চমৎকার ছিল যে সে কাজের পাশাপাশি প্রোডাক্ট ইনকাম করছে। তাহলে তো মানুষের কোম্পানিও মালয়েশিয়ান। তা টুথপেস্ট ইউজ করতেছি। কই আমাদের তো এক্সট্রা কোনো ইনকাম নাই বা সিস্টেমটা কি এটা জানার জন্য আমার একটু ইন্টারেস্ট হয়। তো আমি তার সাথে যোগাযোগ করি, কথা বলি। দেন সে আমাকে একটা অফিসের অ্যাড্রেস দেয়। ওই অনুযায়ী গিয়ে আমি ফর্ম ফিল আপ করে ডিএক্সএন এ জয়েন করি। তো জয়েন করার ফলে আমি আমার প্রয়োজনীয় প্রোডাক্ট গুলা নিয়ে কার্ডটা অ্যাক্টিভ করি।
এবং কার্ডটা অ্যাক্টিভ করে আমি সোজা বাসা চলে আসি এবং আমি যে প্রোডাক্টগুলা নিয়ে আসি এই প্রোডাক্টগুলা আমি ইউজ করা শুরু করি। তো প্রোডাক্টগুলা ইউজ করতে গিয়ে আলহামদুলিল্লাহ আমার কাছে খুব ভালো লাগছে এবং প্রত্যেকটি প্রোডাক্ট ইউজের মাধ্যমে আমি অনেক গুণাগুণ পাইছি। সো ওইখান থেকে ওই ভালো লাগা থেকেই মনে করেন যে ডিএক্সএন এর প্রতি ভালোবাসা শুরু হয়। তো ওইখান থেকে দেখা গেছে আমি আস্তে আস্তে ডিএক্সএনটাকে ভালোভাবে বোঝার চেষ্টা করি। কেননা এখানে যেহেতু এক্সট্রা ইনকাম করা যায় এবং আমি যেহেতু আমার প্রয়োজনে সব প্রোডাক্ট এখানে পাই, তাহলে আমি আমার প্রয়োজনীয় প্রোডাক্টগুলা ইউজ করার পাশাপাশি এখান থেকে যদি এক্সট্রা একটা ইনকাম করতে পারি, তাহলে দেখা গেছে আমার থিওরি ছিল যে আমি যে জব করি ওই জবে যে স্যালারিটা ওই স্যালারিটা হয়তো আমাকে টাচ করতে হবে না। আমি আমার এক্সট্রা ইনকাম দিয়ে হয়তো আমার যে পার্সোনাল খরচ ধরেন একজন প্রবাসী তাদের রুম রেন্ট, তার খানা-দানা বা পার্সোনাল মোবাইল খরচ এই বিষয়গুলা হয়তো চলে আমার জন্য ইজি হয়ে যাবে। তো ওই একটা আ মন মানসিকতা নিয়েই কিন্তু বিজনেসটা শুরু করি। এক্সপেকটেশনটা আবার এত বেশি ছিল না যে লক্ষ, লক্ষ টাকা ইনকাম করব। আমার জাস্ট শুধু এখানে এক্সপেকশনটা ছিল যে আমি বেশি না ৳১০,০০০ ইনকাম করতে পারলেও এক্সট্রা ভাবে মালয়েশিয়ার তখন প আ আ টাকার রেট কম ছিল ৳৫০০ এর মতো হয়। তো আমি যখন শুরু করি ২০১৭ সাল তখন কিন্তু ৳৫০০ তে খাবার, রুম রেট সবকিছু একদম ইজি ভাবে মেইনটেইন করা যাইত। তো আমার যা শুধু একটা চিন্তাধারা ছিল আমি আমার এই বিষয়গুলা কাভার দিতে পারলে এনাফ। তো আমি কাজের পাশাপাশি ডিরেকশনটা বুঝার চেষ্টা করি এবং আমার যে লিডার বা বন্ধু মানুষ তাকে আমি সবসময় নক করতাম যে কিভাবে কি করা যায় বা কেমনে কি। তখন সে আমাকে যতটুকু ফোনের মাধ্যমে আ বোঝানোর চেষ্টা করছে বা আমি যতটুকু বোঝার চেষ্টা বুঝছি অতটুকু নিয়েই কিন্তু আমি মাঠের মধ্যে নেমে গেছি। তো মাঠের মধ্যে নামতে গিয়ে আমার জন্য পথটা খুব ইজি হয় নাই। কেন? প্রাথমিকভাবে আমরা জানি যে যত বড়ই শিক্ষিত হই না কেন, আমি যদি কোনো একটা নতুন প্ল্যাটফর্মে যাই, ওইখানে কিন্তু আমি স্টুডেন্ট। আমার কিন্তু অনেক কিছু জানার বাকি থাকে, অনেক ইনফরমেশন গ্যাপ থাকে। তো সেই ক্ষেত্রে দেখা গেছে আমি যদি আপনার নলেজ কম থাকে, যদি আমি অনেক কিছু না জানি তাহলে তো অবশ্যই আমার জন্য পথ চলা বা কাউকে বুঝানো বা এই বিজনেসটাকে মধ্যে নিজেকে ডেভেলপ করা এটা ইজি না এবং ইজি হবে না। তো এজন্য শিক্ষার মন মানসিকতা এখানে আমি একটু বেশি রাখছি। কিভাবে দ্রুত এখান থেকে ভালো কিছু করা যায়। তো সব মিলিয়ে আমি যতটুকু জানতাম পুরাটাই আমি আমার ওয়ে থেকে আমার সাধ্য অনুযায়ী আমি ফিল্ডে এপ্লাই করতাম। তো এপ্লাই করতে গিয়ে দেখা গেছে আমার যত ফ্রেন্ড সার্কেল তাদের সাথে ডিরেকশনের যতটুকু অপরচুনিটি আমি শুরু থেকে বুঝতে পারছি এতটুকুই তাদের সাথে শেয়ার করা শুরু করলাম। তো শুরু করার ক্ষেত্রে দেখা গেছে অনেকেই আপনার আমাকে রিজেক্ট করছে, আবার অনেকে হয়তো জয়েন হইছে। তবে জয়েন্টের সংখ্যাটা খুব, খুব কম ছিল। ধরেন আমি ২০১৭ সালে জয়েন করি। ১৭ সাল, ১৮ সাল এই ২ বছর, ২ বছরে আমার জয়েনিং ছিল মাত্র ১০ জন। ২ বছরে আমার জয়েনিং ছিল মাত্র ১০ জন। তো এই ১০ জনের মধ্যে কিন্তু আবার ১০ জন কোনো অ্যাক্টিভ ছিল না। এর মধ্যে একজন ব্যক্তি ছিল তার প্রয়োজনীয় কিছু প্রোডাক্ট সে ইউজ করত। এর বাইরে কেউ আমাকে সাড়া দেয় নাই। যদিও জয়েন হইছে। বাট আমিও আমার অবস্থান থেকে যে সিদ্ধান্ত, ওই সিদ্ধান্ত থেকে আমি একটু পিছপা হই নাই। আমি আমার সিদ্ধান্তে অটুট ছিলাম। হয়তো রাস্তা আমি আস্তে, আস্তে ওদিক এদিক বদলাইছি। আমি আমার সিদ্ধান্তে অটুট ছিলাম। আমি নেগেটিভিটি যে বিষয়গুলা বা ডিমোটিভেট হওয়া এই বিষয়গুলা আমার মধ্যে কখনোই আসে নাই। কেন আসে নাই? কারণ আমি বুঝতে পারছি যেহেতু এই কোম্পানিটা প্রোডাক্ট বেস কোম্পানি যে প্রোডাক্ট নিয়ে ডিএক্সএন মার্কেটিং করতেছে, এই প্রোডাক্ট গুলা প্রত্যেকটা মানুষেরই প্রয়োজন এবং প্রতিদিনের সেই প্রোডাক্টের সাথে রিলেটেড। তো সেই ক্ষেত্রে আমি নিজে প্রোডাক্ট ইউজ করতে থাকি এবং সবার সাথে কমিউনিকেশন বা এই বিষয়গুলা নিয়ে শেয়ারিং করতে থাকি। দেখি কি হয় না হয়। বাট কনফিডেন্স ছিল 100% যে ইনশাআল্লাহ এখান থেকে কিছু হবে। কত দ্রুত হবে
এটা আমি জানতাম না। একটা সময় আমি নিজে বলতাম যে, আমার কবে একটা ভালো টিম হবে, ভালো ইনকাম হবে, কবে কি হবে?" হ্যাঁ, এই বিষয়টা হয়তো আমি মনে, মনে বলতাম। কিন্তু এখানে ডিএকশন এর প্রতি আমার কোনো নেগেটিভিটি নাই। ছিলও না, আসেও নাই কখনো। যেমনটা অনেকেরই আছে। আমরা কিন্তু অনেকভাবে হ্যাঁ, নিজেকে প্রশ্নবিদ্ধ করি এবং লিডারদের সাথেও বলি যে, প্রাইস তো অনেক হাই, বা আমার দ্বারা তো হবে না। আমি তো শিক্ষিত না, আমার তো টাকা নাই বা আমার তো ওইরকম সময় নাই। তো আমি যখন ডিরেকশন শুরু করি তখন আমি ১৬-১৭ ঘন্টা কাজ করি প্রতিদিন। আমার কোনো উইকেন্ডও নাই। এরপরেও আমি কখনো এই চিন্তা করি না যে আমার হাতে সময় নাই। তো শুরুটা এভাবেই ছিল। তো দেখেন, অনেকে এখন আছেন, আপনারা দেখা গেছে নতুন জয়েন করে ১ মাসে ৫০-৬০ জন ১০০ জনও জয়েন করেন এবং ভালো পয়েন্টও কালেক্ট করতে পারেন। এরপরেও কিছুদিন, কিছু মাস যাওয়ার পরে আপনারা যদি কোনো কারণে আপনার টিমে কেউ একজন মেম্বার স্লো হয়ে যায় বা সে আপনার কল ধরতেছে না, আপনাকে রেসপন্স করতেছে না, আমি কি হয়ে যাই? একদম ধৈর্যহারা হয়ে যাই। আর অথচ আমি ২ বছরে ১০ জন ব্যক্তি জয়েন করানোর পরেও ১০ জনের মধ্যে ৯ জনেই কোনো কাজ করে না। একদম টোটালি স্টপ এর মতো। তারপরেও আমি ধৈর্যহারা হই নাই। আর শুরুটা আমার এরকম কঠিন হওয়ার কারণ ছিল আমিও কোনো লিডার পাইনি। আমি যখন জয়েন করার পরে আমি কোনো বাংলাদেশী লিডার বা অন্য দেশের কোনো লিডারকে চোখে দেখি নাই। লিডার তো দূরের কথা, কোনো মেম্বারও আমি দেখি নাই যে আমি কারো কাছে কোনো কিছু জানবো, কিভাবে শিখবো, কি আসে বিষয়। যতটুকু আমার লিডারের সাথে কমিউনিকেশন ছিল অতটুকুর মাধ্যমে যে জানতাম অতটুকুই আমার পাওয়া ছিল। যার কারণে আমার শুরুটা খুবই কষ্টের ছিল, বা আমার আমি ওরকমভাবে নলেজ গেদার করতে পারি নাই। ভালো পারফরম্যান্স ও করতে পারি নাই। তো এখন যারা আপনারা ডিএক্সএন এ জয়েন করেন, আপনারা ১ সপ্তাহ যে জিনিসটা লিডারদের থেকে পান, যে প্ল্যান, প্রোগ্রাম আর খুঁটিনাটি অনেক কিছু জানতে পারেন, ওই বিষয়গুলা কিন্তু আমরা ১ বছরও পাই নাই। যার ফলে আমাদের রাস্তাটা একটু দীর্ঘ হইছে। তারপরেও হাল ছাড়ি নাই। কিন্তু আজকে দেখেন, বর্তমানে ২০২৫ সাল চলে। তো যে ব্যক্তিটা ২ বছরে ১০ জন লোক জয়েন করাইছে, ওই ব্যক্তিটার প্রতি মাসে ৭০০-৮০০ লোক জয়েন হইতেছে। এটার কারণ কি? লেগে থাকার কারণ, একটা কনফিডেন্স লেভেল তৈরি করে ধৈর্য সহিত লেগে থাকার কারণে কিন্তু আজকে যদি করি স্পন্সরিং হয়ে আজকে প্রতি মাসে ৭০০-৮০০ প্রতি মাসে জয়েনিং হয়। তো আলহামদুলিল্লাহ। তো এবং আমি ব্যক্তিরা একজন ছিলাম। তো আমার সিস্টেমে আপনার ১৬,০০০ প্লাস মেম্বার বর্তমানে আছে, এবং আমি একা শুরু করছিলাম মালয়েশিয়া ভিত্তিক। বর্তমানে আমার এই ১৬,০০০ মেম্বার সারা ওয়ার্ল্ডের ১৮০ টা প্লাস দেশে বিজনেস চলে। কিন্তু ৮৪ টা দেশে আমার বিজনেস পার্টনার আছে। তো আলহামদুলিল্লাহ, এগুলা জাস্ট শুধু আমার শেয়ার করতেছি আপনাদের সাথে। এরপরে আমি ব্যক্তিটা একটা সময় জিরো ইনকামে ছিলাম ডিএক্সএন সিস্টেমে। আমার অস্তিত্বই ছিল না। আলহামদুলিল্লাহ, ১ম মাসে আমার ডিএক্সএন এর বোনাস ছিল ৳৮.৮০। ওইখান থেকে আরো ডিপলি একটা সিদ্ধান্ত। তো ওই ৳৮.৮০ থেকে আলহামদুলিল্লাহ এখন লক্ষ টাকা ইনকাম করতেছি। এবং আমি ব্যক্তি আপনাদের মতো যারা এখন স্টার এজেন্ট হন নাই, মেম্বার হিসেবে জয়েন করতে কালকে ১ সপ্তাহ হয়। আমিও কিন্তু আপনাদের মতো একজনই ছিলাম, একাই ছিলাম। কিন্তু আলহামদুলিল্লাহ, আমিও মেম্বার থেকে আজকে ডিএক্সএন ই ওয়ার্ল্ড এ আমার নামটা পাশে ডাবল ডায়মন্ড একটা পদবি আছে, ওই পদবিটা অ্যাটাচ হইছে। তো আমি আলহামদুলিল্লাহ মালয়েশিয়া বিজনেস করতেছি ডিএক্সএন এর সিস্টেমে, এবং ডিএক্সএন এ আমি এজ এ ডাবল ডায়মন্ড হিসাবে বর্তমানে অবস্থান করতেছি। তো মালয়েশিয়ার মধ্যে আলহামদুলিল্লাহ আমরা বাংলাদেশ কমিউনিটির মধ্যে আরো অনেকে ডাবল ডায়মন্ড আছেন। আমাদের প্রিয় লিডার শাহিন লিডারও আছেন। তো আলহামদুলিল্লাহ, এই অর্জনগুলা
লেগে থাকার কারণে কিন্তু হয়েছে। তো আমার মূল টপিক কিন্তু অপরচুনিটি, বিজনেস অপরচুনিটি। তো দেখেন, আজকে আমি ব্যক্তিটা একজন লেবার হিসেবে মালয়েশিয়াতে ছিলাম এবং অন্যের অধীনে 16-17 ঘন্টা কাজ করছিলাম। তো কাজের পাশাপাশি ডিক্সন নামের প্ল্যাটফর্মে যুক্ত হয়ে একটা সিদ্ধান্ত হয়ে এখানে লেগে থাকার কারণে আজকে আমি 5 বছর মালয়েশিয়াতে কোনো জব করি না, ফ্রিডমে আছি। তো তাহলে ডিএক্সএন আমাকে কত বড় অপরচুনিটি দিয়েছে, এটা কি আপনারা ফিল করতে পারতেছেন? আমি একজন লেবার থেকে কনভার্ট হয়ে আপনি কি বিজনেসম্যান হিসাবে রূপান্তরিত হয়েছি এবং আমার সিস্টেমে আমি হাজারো ব্যক্তিকে সফলতার রাস্তা দেখাচ্ছি এবং আমার মতো করে তাদেরকে তৈরি করতেছি। তো দেখেন, আপনি আমি যারা জীবনে প্রবাসে আছি, আমরা কেউ কিন্তু ডিএক্সএন এর সুবাদে আসি নাই। আমরা কোনো না কোনো কোম্পানির মাধ্যমে আমরা বহির্বিশ্বে পাড়ি দিছি। তো সেই ক্ষেত্রে দেখা গেছে আপনি আমি কাজের পাশাপাশি অবসর সময়টাকে কাজে লাগিয়ে নিজের প্রয়োজনীয় প্রোডাক্ট গুলা ইউজ করে চাইলেই কি আমরা এক্সট্রা একটা ইনকাম করতে পারি, যে ইনকামটা লিমিট না, আনলিমিটেড ইনকাম। এবং আমরা চাইলেই কি এই ডিএক্সএন এর মাধ্যমে অন্যের অধীন থেকে মুক্তি নিতে পারি, নিজেকে ফ্রিডমে নিয়ে আসতে পারি এবং এই ডিএক্সএন এর মাধ্যমে আমরা দেশ বিদেশ ভ্রমণ করতে পারি। তো ডিএক্সএন যে কনসেপ্টটা, এটা সবাই মোটামুটি জানি যে ডিএক্সএন আপনার বিশেষ করে ফার্স্ট অফ অল যে জিনিসটা প্রমোট করে সেটা হচ্ছে আপনার আমার হেলথ। তো সেই ক্ষেত্রে দেখা গেছে ডিএক্সএন প্রোডাক্ট বেস কোম্পানি, আর প্রত্যেকটি প্রোডাক্ট আমরা ইউজ করি আমাদের প্রয়োজনে। এখানে ডিএক্সএন ন্যাচারালি অর্গানিক প্রোডাক্ট তৈরি হয়, যে প্রোডাক্টে কোনো কালার নেই, কেমিক্যাল নেই, কোনো সাইড এফেক্ট নেই। তো এই প্রোডাক্ট গুলো আমরা ইউজ করে কিন্তু সুস্থ থাকতে পারতেছি। তো সুস্থতা হচ্ছে আল্লাহর বড় একটা নিয়ামত, যেটা মনে করেন যে যে অসুস্থ আছে সেই বুঝে এই সুস্থতার মূল্য। তো সেই ক্ষেত্রে আপনি আমি এই প্রোডাক্ট ইউজ করে আমরা সুস্থ থাকতে পারতেছি, এর চেয়ে বড় নিয়ামত আর কি আছে। এবং এই প্রোডাক্ট গুলা ইউজের মাধ্যমে আমরা অর্থনীতি মুক্তি নিতে পারতেছি, ফ্রিডমে আসতে পারতেছি এবং এটার মধ্যে আপনার আমার যে কেরিয়ার গঠন হচ্ছে, এটা আমার আমার প্রজন্ম, আমার পরে যে নেক্সট প্রজন্ম আসবে তাদের জন্য এখানে একটা ইনকাম সিকিউরিটি তৈরি হচ্ছে। তো আমরা অনেকে আছে প্রবাসী যারা হয়তো আমরা এই বিষয়গুলো বুঝি না, কারণ ডিএক্সএন এ নিজেকে গড়ে তোলার জন্য একদম ক্রিটিক্যাল কোনো বিষয়গুলো চিন্তা ভাবনা করতে হবে না। জাস্ট সিম্পল ওয়ে যদি আপনি নিতে পারেন ডিএক্সএনটাকে, তাহলে এখান থেকে আপনি সবকিছু পাবেন। আপনার জীবনে যত চাওয়া পাওয়া আছে সবকিছু এই ডিএক্সএন থেকে মেইনটেইন করতে পারবেন। বিশেষ করে আমরা প্রত্যেকে মানুষ হিসেবে আমাদের ৫ টা মৌলিক চাহিদা থাকে। সেটা হচ্ছে ধরেন খাদ্য, বস্ত্র, হ্যাঁ, শিক্ষা, চিকিৎসা এবং বাসস্থান। তো এই ৫ টা মৌলিক চাহিদা কিন্তু আপনি এখান থেকে মেটাতে পারবেন যদি আপনি সিরিয়াসলি ডিএক্সএন এ ভালো কিছু করতে পারেন। তো ডিএক্সএন এ আমি নিজেকে গড়ার জন্য একদম ধরেন আমরা মানুষ কোনো না কোনো কর্মে ব্যস্ত থাকি। হয়তো আমরা যারা প্রবাসী কোম্পানিতে জব করতেছি, আবার কেউ হয়তো ব্যবসা করতেছি, আবার এখানে মনে করেন যে হয়তো কেউ স্টুডেন্ট পড়াশোনা করতেছি। তো এই সব কিছুর পাশাপাশি চাইলেই কিন্তু আমরা বিজনেসটাকে আগলে রাখতে পারি। এই বিজনেসটা একটু একটু করে আমরা কি করতে পারি, আমরা আমাদের যে চাওয়া পাওয়া, আমাদের যে কাঙ্ক্ষিত লক্ষ্য, এই লক্ষ্যে কিন্তু আমরা পৌঁছাতে পারি।
তো ডিএক্সএন এর অপরচুনিটি আসলে অনেক আছে। আমি যদি বুঝি তাহলে কিন্তু অনেক আছে। তো অনেকে যারা আমরা ডিএক্সএন এর বিষয়গুলো বুঝি না, যার ফলে আমরা অনেকভাবেই এখান থেকে কি করি, কুইট করি এবং বিভিন্নভাবে মন্তব্য করি। তো সেই ক্ষেত্রে আমি আপনাদেরকে বলবো, ধরেন আপনি হয়তো কোথাও কোনো একটা কোম্পানিতে জব করতেছেন, বাট আপনি কিন্তু আপনার যে অবসর যে যারাই জব করেন, যাই কিছু করেন, আমাদের প্রত্যেকের জন্য 24 ঘন্টা কিন্তু আমরা বিজি থাকি না। হয়তো যদি আমরা কোন কোম্পানিতে জব করি 12 ঘন্টা স্টলে করি, কেউ 8 ঘন্টা, কেউ 10 ঘন্টা। তো 12 ঘন্টা জব করলেও ওই জবের পরে কিন্তু আরো 12 ঘন্টা থাকে, যে 12 ঘন্টা হয়তো আপনার পুরো 12 ঘন্টার মধ্যে হয়তো আপনার ফ্যামিলিকে সময় দেওয়া, আপনার পার্সোনালিটি, আপনার ঘুম, খানা সবকিছু। তো এই সবকিছু যদি আপনি ডিভাইড করেন, এরপরেও দেখবেন 1-2 ঘন্টা আপনার আমার হাতে সময় থাকে। আমরা চাইলে কিন্তু ওই সময়টাকেও কাজে লাগিয়ে এখান থেকে ভালো কিছু করতে পারি। এবং অনেকেই কিন্তু আমাদের অনেকের হাতেই কিন্তু অনেক সময় থাকে। তারপরেও আমরা বলি আমাদের হাতে সময় নাই বা আমরা অজুহাত দেই। অথচ আমরা চিন্তা করলে একটু যদি চিন্তা করি, নিজেকে নিজে যদি প্রশ্ন করেন যে আপনার হাতে যে অ্যান্ড্রয়েড সেটটা, এখানে প্রত্যেকটা ব্যক্তি বর্তমান যুগে ফেসবুক চালায়, পরে টিকটক, বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে কিন্তু আপনারা কি করতেছেন, সময় দিচ্ছেন। তো আপনারা যদি দেখেন টিকটক, ফেসবুক, মেসেঞ্জার, আবার আরো অনেক গ্রুপ আছে, যে এই সিস্টেমে আপনি কি করতেছেন, প্রতিদিন 2-4 ঘন্টা করে অযথা করতেছেন। এখন আপনি যদি এই সময়টাকে ম্যানেজ করে ডিএক্সএন এ দেন, তাহলে এখানে কিন্তু আপনি একটা সময় ফ্রিডমে আসতে পারবেন, একটা সময় লক্ষ লক্ষ টাকা ইনকাম করতে পারবেন, দেশ বিদেশ ভ্রমণ করতে পারবেন। তো এই একটু সময় ধরে, কারণ আমি ব্যক্তিটা আপনার 16 থেকে 17 ঘন্টা জব করতাম। এই জবের পাশাপাশি ডিএক্সএনটাকে নিচ্ছি, এবং এই ডিএক্সএন এ 1-2 ঘন্টা সময় দিতাম। এই 1-2 ঘন্টা সময় আজকে আমাকে 5 বছর 24 ঘন্টা করে আমার আমার অধীনস্থে আমি আমার সবকিছু নিয়ে আসছি, এবং আমি অন্যের অধীন থেকে মুক্তি নিছি। এই 2 ঘন্টায় আমাকে 24 ঘন্টা করে দিছে। তো তাহলে আজকে আপনারা যাদের হাতে তার চেয়ে অনেক বেশি সময় থাকে, তাহলে আমি মনে করি যদি বি সিরিয়াস হন, ডিরেকশনটাকে ভালোভাবে জানেন, বুঝেন এবং এটার মধ্যে সময় দেন, তাহলে আপনারা আমার থেকে আরো বেটার ভালো কিছু করতে পারবেন। তো সেই ক্ষেত্রে এখানে আপনারা ডিএক্সএন নিয়ে হয়তো অনেকে অনেকভাবে দ্বিধাদ্বন্দ্বতাও থাকে, যে আসলে কি ডিএক্সএন ইনকাম দেয় কিনা, বা এখান থেকে কতটুকু সফলতা অর্জন করা যায়। এই বিষয়গুলো যদি আপনাদের মনে থাকে, তাহলে এখানে আমাদের অসংখ্য লিডার আছে। বিশেষ করে আমাদের প্রিয় লিডার শাহিন ভাই আছেন। তো উনি আপনারা হয়তো যারা ওনাকে চিনেন পার্সোনালি, উনিও ডিএক্সএন এর সাথে আছেন এবং ভালো একটা পজিশন আছেন, এবং ভালো একটা ইনকাম সোর্সে উনি আছেন। যার ফলে কিন্তু আজকে দেখেন উনি, হ্যাঁ, আপনার মনে হয় সম্ভবত 5 থেকে 7 বছর উনি কোনো জব করে না, ফ্রিডমে আছে এবং টোটালি ডিএক্সএন বিজনেসের উপরে ডিপেন্ডেন্ট হয়ে আছে। এবং লাস্ট আমি যতটুকু জানি, লাস্ট 5-6 মাস আগে উনি বাংলাদেশে যান। উনি 5-6 মাস পরে আসার পরে 1-1.5 মাসের মধ্যে আবার উনি বাংলাদেশে ব্যাক করেন। তো তাহলে একটা মানুষ যদি তার ইনকাম সোর্স না থাকে, তাহলে সে কিভাবে ফ্রিডম লাইফ লিড করে বলেন আপনারা। তো এরকম অসংখ্য লিডার আছে আমাদের পূর্বে যারা ডিএক্সএন এ আসছে। আমরা যদি তাদের দিকে তাকাই এবং কি তাদেরকে নিয়ে রিসার্চ করি, তাহলে দেখবেন প্রত্যেকটা লিডার তারা অলরেডি তাদের সফল, তাদের জীবনে তারা সাকসেস, তারা ফ্রিডম লাইফ লিড করতেছে, তারা তাদের লাইফটাকে কিভাবে এনজয় করতেছে, দেশ বিদেশ ভ্রমণ করতেছে। আপনারা যা শুধু ওদিকে একটু তাকান, এটা নিয়ে একটু রিসার্চ করেন, তাহলে হয়তো আপনার অ্যান্সার চলে আসবে যে আসলে ডিএক্সএন কতটুকু স্ট্রংলি বেস কোম্পানি, যেখানে সারা ওয়ার্ল্ড এর 180টা দেশে আপনি আমি একটা আইডি দ্বারা বিজনেস করতে পারতেছি।
এবং আমরা পৃথিবীর আমরা যে যেখান থেকে শুরু করি না কেন, এটা কোনো ম্যাটার না। আপনি যেই দেশে যান, যেই পরিস্থিতি যেখানে থাকেন না কেন, ওইখান থেকে আপনার সেম আইডি দিয়েই কিন্তু সেম ভাবে আপনি বিজনেসটা করতে পারতেছেন। তো এই ক্ষেত্রে দেখা গেছে আমরা যারা এই ডিরেকশনটাকে ওইরকম ভাবে নিতে পারি না, তাদের প্রতি আমার উদারতা আহ্বান থাকবে, আপনারা সবাই ডিরেকশনটাকে একটু বোঝার চেষ্টা করেন, ডিরেকশনের কনসেপ্টটা একটু বোঝার চেষ্টা করেন। এখানে আপনার ফিউচার কি এটা একটু বোঝার চেষ্টা করেন, এবং আপনারা যে যার হাত ধরে এই সিস্টেমে আসছেন, আপনার ওই লিডারের সাথে আপনি অলওয়েজ কানেক্ট থাকেন। তার কাছে জিজ্ঞেস করেন যে আসলে কিভাবে কি করলে আপনি এখান থেকে ভালো একটা ইনকামে আসতে পারবেন, ফ্রিডম লাইফ লিড করতে পারবেন। দেখেন, আজকে আমরা যারা সবাই ডিএক্সএন এর মেম্বার, সবার কিন্তু একটা 9 ডিজিটের আইডি আছে। এই 9 ডিজিটের আইডিটা, ডিএক্সএন কত বড় একটা পাওয়ারফুল কোম্পানি, এই 9 ডিজিটের আইডিটা সারা ওয়ার্ল্ডের 180টা দেশে অ্যাক্সেস করার আপনার অথরিটি দিয়ে রাখছে কোম্পানি। আজকে আমি যদি ছোটখাটো একটা বিজনেসের কথা চিন্তা করি, আপনার আমার গ্রামে বা এরিয়াতে ধরেন না, একটা চা স্টলের দোকান দিবেন, চা স্টল দিবেন, আপনি মিনিমাম 5-7 লাখ টাকা আপনার গুনতে হবে, ক্যাপিটাল ইউজ করতে হবে। আর অথচ সেই জায়গার মধ্যে আমি এক জায়গায় বসে 180টা দেশে চাইলে বিজনেস করতে পারতেছি ফ্রি সময়টাকে কাজে লাগিয়ে একটা 9 ডিজিটের আইডি দ্বারা। তাহলে এটাকে আমরা কিভাবে মূল্যায়ন করা উচিত? এবং হাজারো ব্যক্তি, আমি অনেক আমার ফ্রেন্ড সার্কেলদের মধ্যে, বড় ভাই ব্রাদার মধ্যে দেখছি, হ্যাঁ, প্রবাসে হোক কিংবা দেশে হোক, যারা লক্ষ লক্ষ টাকা ইনভেস্ট করে বিভিন্ন ব্যবসা দিছে, অ্যাক্টিভ বিজনেস যেটাকে আমরা বলি, বা বিভিন্ন ব্যবসা দিছে, কাপড়ের দোকান, মুদির দোকান বা আনুষঙ্গিক অনেক ব্যবসা আছে, যারা ক্যাপিটাল ইউজ করে তারা ব্যবসা দিছে, কিন্তু তারা লাভবান হইতে পারে নাই, তারা ব্যাংক্রাফট হয়ে গেছে। অথচ আমি এখানে বিনা পুঁজিতে আসছি, ফ্রি রেজিস্ট্রেশনের মাধ্যমে আসছি। হাজারো মানুষ আছে লক্ষ লক্ষ টাকা ইনভেস্ট করে, তারা ব্যবসা থেকে 50,000 1 লক্ষ টাকা ইনকাম করতে পারে না। অথচ আমি ফ্রি রেজিস্ট্রেশনের মাধ্যমে নিজের প্রয়োজনীয় প্রোডাক্ট গুলা ইউজ করার মাধ্যমে, অন্যের সাথে শেয়ার করে অবসর সময়টা কাজে লাগানোর মাধ্যমে লক্ষ লক্ষ টাকা ইনকাম নিতে পারতেছি। সারা ওয়ার্ল্ড এর মধ্যে আমরা আমাদের বিজনেস এক জায়গায় বৈশা করতে পারতেছি। সারা ওয়ার্ল্ড এর মধ্যে আপনার আমার জন্য অফিস সেট আপ করা আছে। আপনি যদি একটু নিজেকে প্রশ্ন করেন, আপনি কোনো একটা বিজনেস দিতে চান, এটা ওয়ার্ল্ড ভিত্তিক না হোক, আপনার গ্রামের মধ্যে অথবা আপনার দেশের মধ্যে যদি কোনো আউটলেট খুলতে চান, ব্রাঞ্চ খুলতে চান, তাহলে আপনার কতটুকু ক্যাপিটাল ইউজ করার দরকার? অথচ আপনার আমার জন্য সারা ওয়ার্ল্ডে ডিএক্সএন কোম্পানি অফিস সেট আপ দিয়ে রাখছে, প্রোডাক্ট দিয়ে রাখছে, ওইখানে তাদের পার্সোনাল স্টাফ দিয়ে রাখছে। আমরা শুধু আমাদের অবসর সময়টাকে কাজে লাগিয়ে এই বিষয়গুলোর উপরে আমাদের যত সার্কেল আছে তাদের সাথে এই বিষয়গুলো শেয়ার করে এখানে বিজনেস করব, এটা আমাদের দ্বারা হচ্ছে না। তো তাহলে এখন আমরা এই বিষয়গুলো থেকে পিছিয়ে আছি। অনেকে ডিএক্সএন এ ভালো কিছু করতে না পারার কারণ হচ্ছে আমরা ডিএক্সএনটা ভ্যালু বুঝতে পারি নাই, এবং আমরা অনেকেই এই ডিএক্সএন এ আসার ক্ষেত্রে দেখা গেছে অনেক মানুষের ডাইন বাম যারা আছে, অনেকের নেগেটিভ কথা আমরা বেশি কানে দেই, যার ফলেই কিন্তু আমরা পিছিয়ে থাকি। আজকে আমরা যদি নিজের সাথে নিজে বোঝাপড়া করতে পারতাম এবং এই বিষয়গুলো নিয়ে রিসার্চ করতে পারতাম, তাহলে হয়তো আমাদের আশেপাশে যত নেগেটিভ পার্সন আছে, যত নেগেটিভ কথাবার্তা বা থিঙ্ক আছে, এগুলোকে আমরা কিন্তু পাত্তা দিতাম না। কিন্তু এগুলোকে আমরা বেশি পাত্তা দেই। ধরেন, আমি যদি আপনাকে বলি যে ভাইজান আসেন, আপনি জবের পাশাপাশি চাইলে আরেকটা এক্সট্রা ইনকাম তৈরি করতে পারেন, বা আপনি একটা ইনকাম করতেছেন, এটার পাশাপাশি আরেকটা ইনকাম সোর্স তৈরি করেন,
কিভাবে যে এইভাবে আপনি আপনার প্রয়োজনীয় প্রোডাক্ট গুলো ইউজের মাধ্যমে অন্যের সাথে শেয়ার করার মাধ্যমে একটা টিম ক্রিয়েট করবেন, এর মাধ্যমে আপনি একটা ইনকাম করবেন। আপনি হয়তো আমার কথা শুনে বুঝে না বুঝে যতটুকুই বুঝছেন, আপনি হয়তো আমার সাথে আসছেন, অথবা জয়েনও করছেন, অথবা আপনি আমার কাছে থেকে একটু টাইম রাখছেন, গিয়ে আরেকটা ব্যক্তির সাথে বোঝাপড়া করছেন, আপনার ভাই ব্রাদার অত কলিগ, সে বুঝে না বুঝে বললো যে ওখানে যাস না, ধরা খাবি, এই সেই, এগুলা ভালো না। আপনি তার কথাই বেশি শুনলেন, তার কথাটাই বেশি প্রাধান্য দিলেন। কিন্তু আল্লাহ কিন্তু আপনাকে আমাকে একটা ব্রেন দিছে কোনটা ভালো কোনটা মন্দ বোঝার। তো আপনি এই বিষয়গুলো জাস্টিফাই না করে, হ্যাঁ, আপনি কি করেন, হয়তো নেক্সট টাইমে আপনাকে ডাকলে আপনি আসেন না, আপনি বুঝতে চেষ্টা করেন না। আর এবং কি আপনি কোনো প্রথম অবস্থায় যদি বুঝুক না বুঝুক আপনি কিছু প্রোডাক্ট ইউজ করছেন বা নিয়ে নিছেন, এরপরে আপনার আমার কোনো খবর থাকে না। আমরা 6 মাসও আসি না, এবং কি পারলে লিডারদের কি করি, ব্লক করি বা বিভিন্ন ভাবে ইগনোর করে আসি। তো এই বিষয়গুলা হয়ে থাকে। কিন্তু তারপরও আমরা যারা বিভিন্ন আমাদের যে ফ্রেন্ড সার্কেল বা মেম্বারদের থেকে আমরা যে আচরণগুলা বা রিজেকশনের যে বিষয়গুলা পাই, এইগুলাকে আমরা কি করতে হবে, অ্যাকসেপ্ট করতে হবে, এবং আমরা মেন্টালিটি স্ট্রং থেকে সামনের দিকে এগিয়ে যেতে হবে। এবং প্রতিনিয়ত আপনার যে ডেইলি বেসিস কাজ এই ডিরেকশনে করা দরকার, আপনার লিডার যে ইনস্ট্রাকশন দেয় এটা প্রতিনিয়ত ফলো করার চেষ্টা করবেন, ওই অনুযায়ী কাজ করার চেষ্টা করবেন। আপনার রেজাল্ট হয়তো আজকে আসে নাই, কালকে আসবে, কালকে আসে নাই, হয়তো একদিন পরে হয়তো 6 মাসে আসে নাই, 1 বছর পরে হলো আপনার রেজাল্ট আসবে। যেটার বাস্তব প্রমাণ আমি আপনাদের শুরু থেকেই শেয়ার করছি, যে আমি ব্যক্তিটা যে 2 বছরে 10 জন লোক জয়েন করেছে, এর মধ্যে কেউ কাজ করে না, এরপরেও আমি হতাশা হই নাই, আমি হাল ছেড়ে দেয় নাই। আমি কিন্তু লেগেছিলাম, আর লেগে থাকার কারণে আমি ব্যক্তিটা যেখানে 16-17 ঘন্টা কাজ করতাম, ওইখান থেকে মনে করেন যে আজকে 5 বছর ফ্রিডমে আছি। আমি কারো অধীনে জব করি না। আমি কখন কোথায় যাই, কি করি, খাই দাই, যাই কিছু করি, এটা আমি আমার মধ্যে থেকে আমার মধ্যে কৈফিয়তের বিষয়টা রাখি। কারো কাছে আমার কৈফিয়ত দিতে হয় না। তাহলে এই যে টোটাল বিষয়টা, বা আমার যে একটা লাইফ ক্রিয়েট হইছে ডিএক্সএন এর মাধ্যমে, চেঞ্জ হইছে, এই বিষয়টা কিন্তু আমি এই থেকে নিছি। তো এটা টোটালি আমার জন্য একটা গ্রেট অপরচুনিটি। তো এটা আমার জন্য যেমন, ঠিক আপনার জন্য তেমন। ডিএক্সএন এ যদি আপনারা সত্যি ভালো কিছু করতে চান, দেশ বিদেশ ঘুরতেছেন, লক্ষ টাকা ইনকাম করতেছেন, নিজেকে ফ্রিডমে আসতেছেন, আপনার নেক্সট প্রজন্মের সিকিউরিটি একটা ইনকাম তৈরি করতে চান, তাহলে আপনারা প্রতিনিয়ত এভাবে জুম মিটিং হলে মিটিং এ অংশগ্রহণ করেন। বিভিন্ন ইউটিউবে গিয়ে বিভিন্ন বিষয়ের উপরে সার্চ দিয়ে ওখান থেকে অনেক ভিডিও দেখেন, শোনেন, বুঝেন, লিডারদের সাথে বোঝেন, ফিজিক্যালি মিটিং এ অ্যাটেন্ড করেন, এবং আপনার যে দৈনন্দিন জীবনে যে প্রোডাক্ট গুলা ইউজ করা লাগে, এই প্রত্যেকটি প্রোডাক্ট যেন ডিএক্সএন হয়, প্রত্যেকটি প্রোডাক্ট সবসময় আপনারা ডিএক্সএন এর প্রোডাক্ট ইউজ করবেন। এবং এটার বেনিফিট আপনার যত আশেপাশে ফ্রেন্ড সার্কেল কলিগ আছে সবার সাথে শেয়ার করার চেষ্টা করবেন। এবং ডিএক্সএন এর টোটাল যে কনসেপ্টটা বা টোটাল যে অপরচুনিটিটা, এটা আপনার আশেপাশে যারা আছে সবার সাথে শেয়ার করার চেষ্টা করবেন। ঠিক এইভাবে যখন আপনি কন্টিনিউ এই বিষয়গুলা করে যাবেন, ইনশাল্লাহ একদিন আপনি এখান থেকে সফল হবেন। কারণ আলিবাবা কোম্পানি জ্যাকমা একটা কথা বলছিল যে কনসিস্টেন্সি ইজ দ্য কি অফ সাকসেস। ধারাবাহিকতাই হচ্ছে সফলতার চাবিকাঠি। আপনি যে কোনো প্ল্যাটফর্মে লেগে থাকতে পারেন, কাজ করে যেতে পারেন, আপনার সফলতা কেউ ঠেকায় রাখতে পারবে না। ইনশাল্লাহ একদিন না একদিন আপনি আপনার গন্তব্যস্থানে পৌঁছাতে পারবেন। তো আলহামদুলিল্লাহ, ডিএক্সএন এর সাথে সম্পৃক্ত বা ডিএক্সএন এর মেম্বার হয়ে আমি নিজেকে প্রাউড ফিল করি, যে যেখানে আমার যোগ্যতা বা আমার এডুকেশন ব্যাকগ্রাউন্ড, আমার যোগ্যতা, সবকিছু দক্ষতা কতটুকু এটা আমি ভালো জানি। তো আমার যোগ্যতা দক্ষতা অনুযায়ী যে আমি আহ, অনুযায়ী ডিএক্সএন থেকে অনেক হাজার গুণ বেশি পাইছি। তো আল্লাহর কাছে শুকরিয়া, আলহামদুলিল্লাহ। তো আমি মনে করি আপনারা যারা এখানে আছেন তারা সবাই আমার থেকে ট্যালেন্ট, আমার থেকে ভালো বুঝেন, আমার থেকে আরো ভালো কিছু এগিয়ে আছেন। আমরা যে সময়টা অতিবাহিত করে এই পর্যায়ে আসছি তার চেয়ে অল্প সময় আপনারা অনেক এগিয়ে আছেন। তাহলে আপনাদের দ্বারাও ভালো কিছু করা সম্ভব, যদি বিশ্বাস করতে পারেন।
সো সবসময় নিজের উপরে 100% বিশ্বাস রাখবেন যে আপনিই পারবেন ইনশাল্লাহ এখান থেকে। তো বিশেষ করে ডিএক্সএন এ দেখেন, আমরা সবাই এখানে আসছি আমাদের স্বপ্ন করার জন্য, এখান থেকে অনেক কিছু নেওয়ার জন্য। তো সবাই নিতে পারবেন যদি ধৈর্য সহিত আপনারা আপনাদের এখানে ভালো কিছু করতে পারেন, কারণ ডিএক্সএন এ অনেক অপরচুনিটি আছে। হ্যাঁ, অনেক অনেক অপরচুনিটি আছে। সো এগুলা আপনার কাছে আমার কাছে অ্যাকচুয়ালি অপরচুনিটি এমন একটা জিনিস, আমি যদি বলতে চাই যে অপরচুনিটি কোনোদিন, হ্যাঁ, কোনোদিন আপনার, সরি একটা কল আসছিল, তো অপরচুনিটি কোনোদিন আইসা আপনার দরজা আর করা নক করবে না যে আমি তোমার অপরচুনিটি আমাকে ধরো। একটা কথা আছে, সাকসেস ডাজ নট কাম এন্ড ফাইন্ড ইউ, ইউ হ্যাভ টু গো আউট। তো সফলতা এমনি এমনি আসে না, বা অপরচুনিটি মানুষ যখন মনে হয় যে আপনি কাজের পাশাপাশি এটা করতে পারবেন, এটা আপনার জন্য একটা গ্রেট অপরচুনিটি, এখান থেকে নিজেকে চেঞ্জ করার অপশন আছে, তাহলে কে কি বললো না বললো ওইদিকে তাকায়েন না, ডাইনে বামে তাকানোর দরকারই নেই। ইভেন আপনার রিলেটিভ কেউ ভাই ব্রাদার বাবাও যদি বলে, আপনার ওদিকে তাকানোর দরকার নাই। কেন বললাম যে আমি যখন ডিএক্সএনটা শুরু করছি তখন কিন্তু আমারও অনেক বাধা ব্যবস্থাটা আসছে, অনেক প্রতিবন্ধকতা আসছে। ইভেন আমার আপন বড় ভাই আমার এই ডিএক্সএন বিজনেস করার কারণে আমাকে অনেক কিছু বলছে এবং বাধা হয়ে দাঁড়াইছিল। আমি ওনার কথা শুনি নাই, আমি আমার গন্তব্যস্থানে পৌঁছানোর জন্য কন্টিনিউ ডিএক্সএন এর সাথে লেগেছিলাম, যার ফলে আলহামদুলিল্লাহ আমি ব্যক্তিটা আজকে ডাবল ডায়মন্ড হিসাবে আপনাদের সামনে পরিচিতি, এবং আজকে আমাকে এখানে কথা বলার সুযোগ করে দিয়েছে, কারণ আমি জানি এখানে অনেক আমার পরিচিত মুখ আছেন, অনেক বড় বড় লিডার আছেন যারা বহির্বিশ্বে বিজনেস করতেছেন, ভালো কিছু করতেছেন, আমার থেকে আপনারা আরো ভালো কিছু করতেছেন, আপনাদের দক্ষতা নলেজ সবকিছু আমার থেকে বেশি। তারপর আপনাদের সামনে আমাকে একটু কথা বলার সুযোগ করে দিয়েছে, বা আমি যে বিষয়টা অর্জন করছি, যা কিছু অর্জন করছি এই বিষয়ের উপরে কথা বলার জন্য একটু সুযোগ করে দিয়েছে, আমি সুযোগ পাইছি, এটা আলহামদুলিল্লাহ। তো এটার কারণ হচ্ছে আমি মনে করি এই প্ল্যাটফর্মে থাকার কারণে হয়েছে, এবং এই ডিএক্সএন এর সাথে সম্পৃক্ত হওয়ার কারণেই হয়েছে, এবং এই ডিএক্সএন এর সাথে সম্পৃক্ত হওয়ার কারণে আমার মধ্যে অনেক কিছু চেঞ্জ আসছে। আমার চলাফেরা, আমার ড্রেস আপ, আমার খানা দানা, ওঠা বসা, আমার সবকিছু চেঞ্জ হয়ে গেছে। সো আলহামদুলিল্লাহ আল্লাহ দরবারে। সো আপনারাও যদি এই সিস্টেমে লেগে থাকতে পারেন, ইনশাল্লাহ নট ইমিডিয়েটলি বাট ডেফিনেটলি সবাই এখান থেকে সাকসেস হবেন। তো এই জন্য আমি আপনাদেরকে এতটুকুই বলতে চাই যে ডিএক্সএন এ অনেক কিছু আছে নেওয়ার, যদি নিতে পারেন। আর এখানে যে যার হাত ধরে আসছেন সবাই মনে রাখবেন, এই বিজনেসটা আপনি আপনার আপলাইনের জন্য করতেছেন না, ডাউনলাইনের জন্য করতেছেন না, আপনার লিডারের জন্য করেন না, আপনি আপনার ডাউনলাইন কারোর জন্য করেন না, আপনি আপনার নিজের জন্য করেন। তাহলে আপনি যদি আপনার নিজেকে পরিবর্তনের জন্য এই ডিএক্সএন বিজনেসে আসে থাকেন, তাহলে লিডার কিছু যা কিছু বলে তার চেয়ে বেশি বেটার কিছু করার, বেশি বেশি তার চেয়ে বেশি বেটার কিছু করার চেষ্টা করেন, শিখার চেষ্টা করেন, তাহলে ইনশাল্লাহ ভালো কিছু করতে পারবেন। আর এখানে যদি লিডারের আশা বা লিডারের উপরে ডিপেন্ডেন্ট হয়ে আপনি বসে থাকেন, তাহলে কোনো কিছু করতে পারবেন না, তাহলে বহু দূর এগিয়ে যেতে পারবেন না। তো ইনশাল্লাহ আজকে এতটুকুই আপনাদের সাথে আমার অভিজ্ঞতা থেকে শেয়ার করা। তো আশা করি, আমি যদিও ওরকম ভাবে গোছালো কথা বলতে পারি না, বা অনেক কিছু যদিও বলার ইচ্ছা ছিল, বা হয়তো এরকম বলি নাই, তারপর যতটুকু আপনাদের সাথে শেয়ার করছি, এর মধ্যে যদি কোনো একটা পয়েন্ট বা একটা কথা আপনাদের ভালো লাগে, ইনশাল্লাহ ওইটাকে রেশ করে আপনারা চলতে পারেন বা বিজনেসটা করতে পারেন। তবে একটা কথা ক্লিয়ার বলে দেই যে ডিএক্সএন একটা রিয়েল কোম্পানি, যেখানে মানুষ কাজ করলে তার লাইফস্টাইল ক্রিয়েট করতে পারে, ভবিষ্যৎ ক্রিয়েট করতে পারে। এখানে হারানোর কোনো কিছু নাই, এখানে ফ্রড কিছু নাই, চিটিং বাজি কোনো কিছুই নাই, টোটালি নিট এন্ড একটা ক্লিন কোম্পানি। এখানে আপনি এফোর্ট দিবেন, এই অনুযায়ী ফিডব্যাক পাবেন ইনশাল্লাহ।
তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, ডিএক্সএন এর সাথে থাকেন। আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, তাবারাকাল্লাহ। চমৎকার ছিল প্রিয় লিডার। আলহামদুলিল্লাহ, দীর্ঘ ৯ বছর ১০ বছরের জার্নির একটা চমৎকার সেশন করলেন। আলহামদুলিল্লাহ, আমি অনেক কিছু শিখতে পেরেছি এই প্রোগ্রাম থেকে। জানি না আপনারা কতটুকু কি নিতে পেরেছেন। তবে বিস্ময়কর হচ্ছে যে চমৎকার কয়েকটা মেসেজ ছিল, যে মেসেজগুলো আসলে আমাদেরকে অনুপ্রেরিত করে। আমরা যারা রিসেন্ট বিজনেস করতে এসে বা বিজনেসে যুক্ত হয়ে অল্প কিছুদিন থাকার পরে আমরা হতাশাগ্রস্ত হয়ে যাচ্ছি যে আমার কথা কেউ শুনছে না, আমার ডাকে কেউ সাড়া দিচ্ছে না, কেউ প্রোডাক্ট ইউজ করছে না। দেখেন, আমাদের এই যে আজকের হোস্ট বা সরি, আজকের আমাদের স্পেশাল গেস্ট, আমাদের প্রিয় স্যার বা প্রিয় লিডার আলামিন স্যার, ডাবল ডায়মন্ড, তিনি প্রথমে যে দুটো কথা বলেছেন, আপনারা আসলে কতটুকু সেটাকে বুঝতে পেরেছেন? উনি যুক্ত হওয়ার পরে ২ বৎসর সময় আপনি একটা জিনিস ফিল করেন, ২ বৎসর সময়ের মধ্যে মাত্র ১০ জন বিজনেস পার্টনার যুক্ত করতে পেরেছেন। এবং এই ১০ জনের মধ্যে ৯ জনই ছিল ডিমোটিভেট। মানে মাত্র একজন বিজনেস পার্টনার। হিসাব যদি করেন আপনি, গত এর ওই প্রথম ২ বছরে মাত্র একজন বিজনেস পার্টনার নিয়ে তিনি আজ পর্যন্ত টিকে আছেন। এবং একটা জিনিস বিলিভ করেন, আপনি দেখেন, আপনার সাথে ইমেজিন করেন, গত ১ বছরে আপনার বিজনেসের মধ্যে আপনি কতজন বিজনেস পার্টনার যুক্ত করেছেন। তাহলে তৎকালীন সময় থেকে আজকের সময়টা আপনার জন্য আরো বেস্ট এবং চমৎকার। ঠিক আছে? কিন্তু আমাদের এই প্রিয় লিডার হাল না ছেড়ে হাল ধরে রাখার কারণে আজকে কিন্তু ওনার সিস্টেমে ১৬,০০০ প্লাস বিজনেস পার্টনার। আপনি চিন্তা করে দেখেন তো, ১৬,০০০ মানুষকে যদি আপনার গুনতে দেয়, একটা লাইনে দাঁড় করিয়ে, আপনার কত সময় লেগে যাবে? আর এই ১৬,০০০ বিজনেস পার্টনার নিয়ে কিন্তু উনি আজকে ডাবল ডায়মন্ড সারা পৃথিবীতে পরিচিত। ৮০ থেকে ৮০ প্লাস কান্ট্রিতে ওনার বিজনেস চলতেছে। তো আমাদের মধ্যে এই প্রোগ্রামে এখনো আমাদের অনেক বিজনেস পার্টনার আছে যিনি হতাশাগ্রস্ত। ১ বছরে দেখা যায় তিনি ৫০ জন, ৬০ জন, ১০০ জনও জয়েন দিয়েছেন। সেখান থেকে ৩ জন, ৪ জন, ২ জন অ্যাক্টিভ আছে। কিন্তু উনার হতাশার কোনো শেষ নাই। কেউ কাজ করছে না, কেউ আসছে না, অ্যাচিভমেন্ট হবে কিনা, এই পেরেশানিতে তিনি আস্তে, আস্তে করে হারিয়ে যায় সিস্টেম থেকে। কিন্তু এটাকে যদি আপনি পজিটিভলি নেন, একজন লিডারের হিস্ট্রি থেকে আপনি শুনে যদি সেই দিক নির্দেশনা অনুভব আপনি কাজ করতে পারেন, তাহলে কি আসলে আপনার টিমেও কি ১৬,০০০ বিজনেস পার্টনার হবে না? 100% হবে আপনার টিমে ১৬,০০০ বিজনেস পার্টনার। ২০,০০০ বিজনেস পার্টনার আপনার টিমে হবে। সুতরাং আপনাকে লেগে থাকতে হবে। আজকে লিডারের কথাগুলো থেকে আমরা যা শিখতে পারলাম, 100% আপনাকে কন্টিনিউয়াস লার্নিং করতে হবে, কন্টিনিউয়াস টিকে থাকতে হবে এবং কোন ধরনের অসাধু চিন্তা আপনার মনের মধ্যে আসতে পারবে না। ঠিক আছে? প্রাথমিকভাবে আপনার ইনকাম হচ্ছে না, ইনকাম স্লো হচ্ছে, সেগুলো নিয়ে আপনি হতাশ হতে পারবেন না। ছোট, ছোট থেকেই বড় হয়। পৃথিবীতে কেউ বড় হয়ে জন্মগ্রহণ করতে পারেনি। পৃথিবীতে কোনো গাছও বড় হয়ে জন্মগ্রহণ করতে পারেনি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সৃষ্টিকে সেইভাবেই তৈরি করেছেন। আপনি ছোট থেকে শিখতে, শিখতে বড় হবেন। তারপরে ইনশাআল্লাহ আপনি সাকসেস হবেন। দেখেন, রাস্তার পাশে যখন একটা চারা গাছ রোপণ করা হয়, একটা আমের আম গাছের বীজ রোপণ করা হয়েছে। গরু যাওয়ার সময় একটা পাতা খায়, ছাগল যাওয়ার সময় একটা পাতা খায়, মানুষ হেঁটে যেতে একটা পাতা ছিঁড়ে নিয়ে যায়। কিন্তু এই সকল প্রতিকূলতা, সকল বাধা, বিঘ্ন অতিক্রম করে ওই আম গাছটা যখন বড় হয়ে যায়, তখন আর আপনার কোনো শক্তি থাকে না গাছটাকে ভেঙে ফেলার। গাছটাকে তুচ্ছ-তাচ্ছিল্য করার আপনার আর কোন শক্তি থাকে না। ১০ টা গরু একসাথে হলেও একটা পাতা ছেড়ে খাওয়ার শক্তি রাখে না। কেন? আজকে সে শক্তিশালী হয়ে গেছে। ঠিক আমাদের বাস্তব জীবনটা হচ্ছে যে এমন। আপনি যদি লেগে থাকেন, টিকে থাকেন, নিরলস পরিশ্রম করেন, কোনভাবে কোন ধরনের মানে অবান্তরিত প্রশ্ন আপনার মনে জায়গা না দেন, ঠিক ওই ন মানে কষ্ট পাওয়া, দুঃখ পাওয়া আম গাছটার মতো কিন্তু একদিন আপনি বিশাল দেহের অধিকারী হয়ে যাবেন। আপনাকে কেউ রোকাতে পারবে না। সো প্রিয় ভাই এবং প্রিয় বোন, সিদ্ধান্তের উপরে অবিচল থেকে স্যারের কথাগুলো মেনে চলে সেইভাবে নিজের বিজনেসের প্রতি ফোকাস করে কাজ করুন ইনশাআল্লাহ। আশা রাখি যে আমরা সাকসেস হবো এবং সফলতার মূল প্রান্তে পৌঁছতে পারবো ইনশাআল্লাহ। এবং আমার কথায় যদি ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। আবারও ধন্যবাদ জানাচ্ছি আমাদের এই প্রোগ্রামের অর্গানাইজার আমাদের শাহীন হোসেন ডাবল ডায়মন্ড এবং নাজমুল হাসান স্যার, এবং আজকে যিনি স্পিকার হিসেবে ছিলেন ওনাকে অন্তঃস্থল থেকে মোবারকবাদ এবং ধন্যবাদ প্রিয় লিডার। আশা রাখি যে মাঝে মধ্যে আমাদেরকে এভাবে দিক নির্দেশনা দিয়ে সময় দিবেন। ইনশাআল্লাহ আমরা যেন এগিয়ে যেতে পারি। আপনাদের দেখানো পথে চলে নিজেদেরকে সাকসেস করতে পারি ইনশাআল্লাহ। তো আমার কথায় যদি ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।
এবং আগামীকালকের জন্য মানসিকভাবে প্রস্তুত হয়ে ইনশাআল্লাহ নিজের বিজনেসটা গ্রো করার জন্য নিজেকে কাজে লাগিয়ে পড়ুন। নিজেকে কাজে লাগান, নিজেকেই অধম একেবারে শক্তিশালী করে তোলেন ইনশাআল্লাহ। বিদায় নিলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।